فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا لا إله سبحان الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم গাইহাট্টা পারকুল মসজিদের বার্ষিক জালসার সম্মানিত সভাপতি মহোদয়, এতক্ষণ আলোচনা করছিলেন আপনাদের শ্রদ্ধেয় ইমাম হুজুর, দিগার ওলামায়ে হাজারাত, মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূর থেকে যারা ছুটছেন, কোরআন হাদিসের বরকতপূর্ণ মাহফিলে যারা হাজির হয়েছেন, তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। আর পিতামাতা যারা কবরে আছে, তাদের কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। সন্তান ভালো কাজ করলে এই ভালো কাজের কারণে পিতামাতা কবরে শান্তি পায়, আর সন্তানের কারণে পিতামাতার অনেক সময় কষ্ট হয়। তো এই ভালো কাজে আল্লাহ তৌফিক দিয়েছেন, সকলে আসতে যারা পেরেছি আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। আপনারা আজকে আল্লাহর মেহমান। কার মেহমান? আর কার ঘরের জালসায় আসছেন? আল্লাহর ঘরের মিটিং, আল্লাহর ঘরের শোভা। তো আপনারা কত দামি যে আল্লাহর ঘরের শোভা, আল্লাহর ঘরের জালসা, আল্লাহর ঘরের মাহফিল, সেই মাহফিলে এসেছেন, আল্লাহ নিয়ে এসেছেন। তা আল্লাহ আমাদের দয়া করে যে নিয়ে এসেছেন, সেজন্য আল্লাহর দরবারে আমরা খুশি না বেজার? ফেরেশতাগণ আপনাদের পিছনে এসেছেন। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আদনিহাতা রিদাল লিতালিবিন ইলম, আপনাদের পায়ের নিচে রহমতের ফেরেশতা তাদের পাখাগুলো বিছিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। বাইনাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত প্রাণী আছে সকল প্রাণী আল্লাহর কাছে আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে যে মাছ আছে সেগুলো দোয়া করতেছে। অন্নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকাও দোয়া করে, বলেন সুবহানাল্লাহ।
আজ এখানে আসা সৌভাগ্যের ব্যাপার না? সৌভাগ্যের ব্যাপার। কোরআন হাদিসের বরকতপূর্ণ মাহফিল জীবনে যদি আমাদের এটা নেক নিয়তে বসতে পারি, আর এই মাহফিলে যদি কারোর মৃত্যু হয় অথবা মাহফিল থেকে যাওয়ার পর মৃত্যু হয়, তার মৃত্যু হবে শহীদের মৃত্যু। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ফল যার ভালো, সব ফল তার ভালো। এই আমলটা করে রাত্রি তো আর কাজ করার সুযোগ নাই, এটা আমাদের শেষ আমল। তো শেষ আমল যদি ভালো হয় তাহলে ওই আমলের উপরই বিচার হবে। কাজেই এখানে আসতে পারাটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। মহল্লায় কি লোক আর নাই? আছে, কিন্তু কিছু শিশু মাসুম বাচ্চা আসছে, কিছু মুরব্বী আসছে, তুলনামূলক কিশোর যুবকদের উপস্থিতি কম। অথচ মহল্লার মধ্যে যুবকরাই কিন্তু সকল কিছু পরিবর্তন করতে পারে এবং পরিবর্তন করে, যার কারণে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয়। বৃদ্ধকালের এক সেজদা আর যৌবনকালের 70 সেজদার চাইতে যৌবনকালের এক সেজদা আল্লাহর কাছে মনে বেশি। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর ঘরের মাহফিল উপলক্ষে এখানে আসছি। কার ঘরের মাহফিল? আল্লাহর ঘরের মাহফিল উপলক্ষে এখানে আসছি। তো আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরকে ভালোবাসে তারাই, আল্লাহর ঘরের আবাদ করে তারাই, আল্লাহর ঘরের সংস্কার করে তারাই যারা ঈমানদার। যারা কি? এই কথা কে বলতেছেন? তাহলে আল্লাহর ঘরের নামাজি, আল্লাহর ঘরের সভাপতি, আল্লাহর ঘরের সেক্রেটারি, আল্লাহর ঘরের ইমাম, আল্লাহর ঘরের মুয়াজ্জিন, আল্লাহর ঘরের মুসল্লি, আল্লাহর ঘরকে যারা ভালোবাসে তারা, আল্লাহ বলেন, তারা হলো ঈমানদার। তো ঈমান সবচেয়ে দামি জিনিস। সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। ঈমান থাকলে আমাদের দাম আছে, ঈমান না থাকলে আমাদের দাম নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, তার বিবি হাওয়াকেও তৈরি করলেন, করে বললেন, ইয়া আদম উসকুন ওয়া আনতুকা ওয়া আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী বেহেশতে বসবাস করো, যেখানে খুশি যাও, যা খুশি দেখো, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে গাছ আছে এখানে যাও না। যাই হোক, শয়তান রূপ পরিবর্তন করার কারণে বাবা আদম বুঝতে পারে নাই, উনি ওনার স্ত্রীর প্ররোচনায় শেষ পর্যন্ত গাছের কাছে গিয়েছে, ফলও খেয়েছে। আর পরিণাম কি হয়েছে তা এই কাহিনীগুলো সবই আমরা জানি। কিন্তু উনি যখন এই গাছের ফল খেলেন, খাওয়ার পরে ওনার আদম হচ্ছে গমের দানা যখন পেকে যায়, এই গমের কালারটা সোনার মতো সুন্দর রং হয় না? কিন্তু উনি যখন এই ফল খেলেন তখন ওনার চেহারা কালো হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর কি হয়ে গেল? কালো হয়ে গেল। আর ওনার দেহে যে পোশাক ছিল জান্নাতি পোশাক, সেটাও খসে গেল। পোশাকও কি হলো? কারোর দেহ থেকে যদি পোশাক চলে যায় তাহলে আর সম্মান থাকে না। এত সম্মান আল্লাহ দিয়েছিলেন যে মাথায় রাজ মুকুট পরানো ছিল। আর আমাদের মা হাওয়াকে, এই আদম আর হাওয়াকে বেহেশতের মধ্যে ফেরেশতারা সকাল সন্ধ্যা সম্মান করতে, সালাম দিত। কারণ কি? আল্লাহ একটা ছোটখাটো পরীক্ষা করলেন, যে ফেরেশতাগণকে জিজ্ঞাসা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। ওয়ান হু অ্যাক্টস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন অফ হিজ মাস্টার। প্রতিনিধি হলো তিনি যে তার প্রভুর ইচ্ছা অনিচ্ছায় কাজ করে। তো আল্লাহর প্রতিনিধি হচ্ছে নবী রাসূলগণ, নবী রাসূলগণের প্রতিনিধি হচ্ছে উলামায়ে কেরামগণ। সকল মানুষই প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আমরা আদমের সন্তান। তো ফেরেশতাগণ বলল, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি এমন কাউকে প্রতিনিধি বানাবেন যে কিনা এই মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা গুণকীর্তন করি, ইবাদত বন্দেগী করতেছি। আল্লাহর ফেরেশতা এই পরিমাণ আছে যে যারা রুকুর হালতে আছে শুধু কোটি কোটি বছর যাবত রুকুর মধ্যেই আছে। আর আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম যদি একটু রুকু লম্বা করে, গলায় খাকর দেওয়া শুরু হয়।
সেজদা যদি একটু বেশি দীর্ঘায়িত হয় মুসল্লি বিরক্ত হয়ে যায়। তাশাহুদ করতে যদি একটু সময় লাগে বেশি, গলায় খ্যাকর মারে, মনে করে যে ইমাম সাহেব মনে হয় ভুলে গেছে, হ্যাঁ সংকেত দেয়। তো ইচ্ছা করে কেউ যদি সংকেত দেয় ওই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে। আর অনিচ্ছাকৃত যদি দেয় তাহলে কোনো সমস্যা। ইমামকে সতর্ক করার জন্য যদি গলায় খ্যাকর মারে তাহলে ওই লোকটার নামাজ সকল ইমামের মতে বাতিল। কথা কি বোঝা গেল? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তো তাহলে আমরা 1 মিনিট সিজদায় থাকতে পারি না, আর আল্লাহর ফেরেশতাগণ সিজদায় পড়ে আছে 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 মাস, 1 বছর, 1 যুগ না, লক্ষ লক্ষ বছর শুধু সিজদায় পড়ে আছে। তারা সিজদা থেকে মাথা তুলতেছে না, সুবহানাল্লাহ। যারা রুকুতে আছে তারা রুকুর মধ্যেই আছে। তো ফেরেশতাগণ বললেন যে আমরাই তো আপনার গুণকীর্তন করতেছি, আর আলাদা করে মানুষ তৈরি করার কি দরকার? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে বিষয়ে তোমরা কিছু জানো না সে বিষয়ে আমি সম্যক জ্ঞানের অধিকারী। যাই হোক, তৈরি করলেন। করার পরে আল্লাহ আদমকে শিখিয়ে দিছে এই যে বেহেশতের ভিতর এই যে সবকিছু শিখিয়ে দিছে আল্লাহ আদমকে। আর ফেরেশতাদের জিজ্ঞেস করলো, হে ফেরেশতাগণ, এইটার নাম কি, ওইটার নাম কি, এটা কি, সেটা কি? ফেরেশতারা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা তো বলতে পারবো না এটার নাম কি, সেটার নাম কি। আমাদের আপনার কাছ থেকে আমরা যা শিখছি এইটুক পর্যন্তই, আপনি আমাদেরকে যা শিখাইছেন তাছাড়া আর কিছুই জানি না। ফেরেশতাদেরকে আল্লাহ ওগুলো আগে জানাই নাই, কারণ আদমকে আগে জানাবে, আদম হবে ওস্তাদ। আদম কি মানে হযরত আদমকে দিয়ে যে কাজ আল্লাহ করাবেন ফেরেশতা দিয়ে সে কাজ করাবেন। ফেরেশতাদের কাজ একটা আর আদম আলাইহিস সালামের কাজ আরেকটা। তখন আল্লাহ বলেন ইয়া আদম আম্বিহুম, এগুলো তুমি খবর দাও, আল আসমাই হাউলাই, এই যে নাম। আদম বলল এইটাই সব। ফেরেশতারা বলল দেখছো তোমরা কোটি কোটি বছর যাবত বেহেশতের মধ্যে আসো, অথচ বলতে পারলে না। আর আদম অল্প সময়ের ভিতরে সব কি করলো, সবগুলোর নাম। তাহলে তোমাদের ওস্তাদ হলো না আদম? তখন বলতেছে হ্যাঁ, তাহলে তোমরা তাকে সিজদা করো। সকলেই করলো, কে করলো না? ইবলিস শয়তান হলো। তো ইবলিস দেখলো যে আদমের জন্য বেহেশত ছাড়লাম আমি, কার জন্য? আমার মুখের খাবার কেড়ে নিল, পাকা দানে মই দিল, মানে আশার বালি পড়ে গেল। তাহলে ইবলিসের হলো রাগ। ইবলিস বলতেছে যে আমি তো শয়তান হইলামই, এই আদম কি করে জান্নাতে থাকে তো সেটা দেখে নেব, আর আদমের সন্তানরা কিভাবে জান্নাতে যায় তাও আমি দেখে নেব। তো শয়তান আপাতত যেসব কথা কয়া আছিল তা থেকে শয়তান খুব একটা ব্যর্থ হয়েছে, মানে 16 আনায় কি সফল হয়ে গেছে। পাশাপাশি আল্লাহ বলছেন যে আমার যারা ইমানদার বান্দা তাদের তুই কিছুই করতে, ভালো লোক আছে না? তো আছে, মুসাও আছে, ফেরাউনও, নমরুদও আছে, ইব্রাহিমও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আছে, আবু জেহেলও। যাই হোক, তো ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবী আদম যখন ফল খেলেন সুন্দর চেহারা কালো হয়ে গেল, আল্লাহ তার পোশাকটা খুলে নিলেন। এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা বলল রব্বুল আলামিন, আমরা আদমকে সকাল বিকাল সিজদা করতাম, আমরা সকাল বিকাল আদমকে সালাম জানাতাম, এত সম্মান করতাম আদমের, আমরা নিজে হাতে বানাইলাম আপনার নির্দেশ অনুযায়ী। এত সম্মান আপনি যাকে দিলেন সেই আদমকে চেহারা কালো হয়ে গেল, এত কালো হলো আদমের দিকে ফিরে তাকানো যাচ্ছে না, আর আদম আলাইহিস সালামের পোশাকটাও খুলে গেল। রব্বুল আমিন আদমকে ক্ষমা করে দেন। ফেরেশতারা আমাদের আপনার পিতা আদমের জন্য কান্নায় পড়ে গেল, সিজদায় পড়ে গেল। সাজ্জাতিল মালাইকাতু, সব ফেরেশতারা তারা সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়ায় যখন পাঠা দিলেন আদমকে, জিবরাইল আমিনকে পাঠা দিয়ে বললেন জিবরাইল যাও আদমকে বলো আজকে মাসের 13 তারিখ, চন্দ্র মাসের আজকে 13 তারিখ। কয় তারিখ?
আজকের দিনে আদমকে বলো আদম যেন রোজা রাখে। হযরত আদম আলাইহিস সালাম ফাসামাহু 13 তারিখে চাঁদের চন্দ্র মাসের 13 তারিখে আদম আলাইহিস সালাম রোজা রাখলেন। ইজা আফতারা যখন রোজা রেখে ইফতার করলেন আল্লাহর পয়গম্বর আদম, তখন তিনি তার চেহারাটা সারা শরীরের 3 ভাগের 1 ভাগ আবিয়াদা সুলুস, 3 ভাগের 1 ভাগ চেহারা আল্লাহ তার সাদা করে দিলেন। কালো ছিল, কি হলো? কিসের বিনিময়ে? কয় তারিখে? এই আদম আলাইহিস সালাম পরের দিন আবার অর্ডার দিলেন, আল্লাহর হুকুমে আদেশ হলো আদম রোজা রাখো। এটা ছিল 14 তারিখ চন্দ্র মাসের। ফাসামাহু আবার যখন আল্লাহর নবী আদম রোজা রাখলেন, ফাসবাহা আবিয়াদাত সুলুসান তার চেহারা 3 ভাগের 2 ভাগ ভালো হয়ে গেল, বাকি থাকলো কয় ভাগ? পরের দিন আল্লাহ বললেন আদম রোজা রাখো। তিনি আবার রোজা রাখলেন। ইফতার করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের গোটা চেহারা একেবারে আগের মতো ডে লাইটের মতো আলোকিত হয়ে গেল। ফাসুমিয়াতিল আইয়ামু বিয়াজ এই 3 দিন কালো থেকে সাদা হয়েছে। বিয়াদুন মানে সাদা, কালো থেকে সাদা হয়েছে বাবা আদমের চেহারা এই 3 দিন। ইয়াউমুল মানে দিন, আইয়ামুল মানে দিন সমূহ, প্লুরাল নাউন। দিন সমূহ, বিয়াজুন মানে কালো, কালো থেকে সাদা, সাদা হওয়া বাইজুন বিয়াজুন আবিয়াদ। সুমিয়াতিল আইয়ামুল বিয়াজ এই 3 দিনকে আইয়ামে বেজ বলা হয়, বিয়াদুন বা বেদুন আইয়ামে বেজ বলা হয়। চন্দ্র মাসের 13, 14 আর 15 তারিখে আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম রোজা রাখলেন আল্লাহর হুকুমে। আগের মতোই চেহারা তার করে দিলেন, আদমের গুনাহ সব আল্লাহ মাফ করে দিলেন। এই আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে দুনিয়াতে আসলেন, তখন আল্লাহ তাকে রাত্রিবেলায় পাঠাইছিলেন। কখন পাঠাইছিলেন? আর রাত্রি ছিল অন্ধকার, প্রচন্ড অন্ধকার। জান্নাতের মধ্যে বিবি ছিলেন মা হাওয়া। মা হাওয়াকে পাঠাইছেন এক জায়গায়, আর বাবাকে পাঠাইছেন আর এক জায়গায়। স্বামী স্ত্রী বিছানা পৃথক, আর কোটি কোটি ফেরেশতাও নাই। জান্নাতের মধ্যে কি মশা আছে, মাকড়াস আছে, তেলাপোকা আছে, কাদা আছে, ধুলোবালি আছে, রোগ ব্যাধি আছে? কিছুই। জান্নাতে শুধু সুখ, জান্নাতে শুধু আরাম। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। কিন্তু যখন আল্লাহ পাক আমার আপনার পিতা হযরত আদমকে দুনিয়ায় পাঠালেন, পৃথিবীটা তখন ছিল অন্ধকার, রাত্রির অন্ধকার। জিন্দেগিতে আদম আলাইহিস সালাম অন্ধকার দেখে নাই। মানুষ অন্ধকার দেখলে ভয় পায় না, সাহস বাড়ে না, ভয় পায়। একদিকে একা, ফেরেশতার মধ্যে কোটি কোটি ফেরেশতা সাথে ছিল, এখন ফেরেশতাও নাই। আবার সঙ্গী বিবি আদম, বিবি হাওয়া নাই, তিনি একা। তারপরে অন্ধকার হওয়ার কারণে আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। একদিকে ভয় পেয়ে গেলেন, অন্যদিকে দুশ্চিন্তায় পড়ে গেলেন। কিন্তু রাত্রি তিনি কাঁদতেছেন, কোথায় আসলাম? দুনিয়ার ভিতর শুধু কষ্ট আর কষ্ট। রাজপ্রাসাদ থেকে যদি কাউকে আফ্রিকার জঙ্গলে ফেলে রাখা হয়, বলুন লোকটার অবস্থা কেমন হবে? তার চাইতে কোটি কোটি গুণ খারাপ ছিল আদম আলাইহিস সালামের অবস্থা। কারণ আল্লাহর জান্নাত, এই পৃথিবীর যত আলো, যত আনন্দ, যত সুখ, এক পাল্লায় দিলে জান্নাতের 1 সেকেন্ডের সমান আনন্দ এবং সুখ হবে। এত সুখ আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুর রাআত, আল্লাহ বলেন এমন জান্নাত বানাইছি কোন চোখ সেই জান্নাত দেখে নাই এবং কোন কান শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আদমের কোন সন্তানের হৃদয়টা পর্যন্ত এমন জান্নাত নিয়ে কল্পনাও করতে পারে না, এমন জান্নাত আল্লাহ বানাইছেন।
সেখান থেকে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর অন্ধকারে পড়ে গেলেন, কষ্টে পড়ে গেলেন। পড়ার পরে মনে মনে চিন্তা করেন, আল্লাহ কোথায় আসলাম। এবার হযরতে আদম আলাইহিস সালাম যখন সকাল হচ্ছে, সবে সাদেক হচ্ছে, খেয়াল করে দেখে আর আগের মতো অন্ধকার নাই। সকালবেলা কি অন্ধকার থাকে? কি হয়, একটু পরিষ্কার হয়। উনি খেয়াল করে দেখতেছে অন্ধকার ছিল, অন্ধকার তো আর নাই। তার উপরে খেয়াল করলেন এতক্ষণ তিনি একা একা ছিলেন, কারোর সঙ্গে কথা বলার কোনো উপায় নাই। কিন্তু সকাল হতে না হতেই তিনি খেয়াল করে দেখেন আশেপাশে পশু পাখি আছে। পশু পাখি থাকলেও তো একটু তাও মনে সাহস লাগে, কিছু কথা বলা যায়, ভালো লাগে। এই আপনাদের যে এই এলাকা, মানে এই জাতীয় এলাকায় না আসলে বোঝার উপায় নাই। এত ফাঁকা জায়গা আর ঝোর জঙ্গল এত বেশি, মানে এইদিকে লোকজনে মনে হয় যে মানুষজন কিছুই নাই, অন্য এলাকার মতো লাগতেছে। তো এইরকম গভীর রাতে এইসব জায়গায় একা একা ছেড়ে দিলে অপরিচিত লোক, ওকার কিছুই করা লাগবে না। কথা বোঝেন নাই? তার ভিতরে আমার মতো সাহসী লোক বললে অবস্থা খারাপ। তা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। আর ছেড়ে দিছে এমন জায়গায়, এর দুনিয়ার আর জান্নাতের সম্পূর্ণ বিপরীত, এর কোনো তুলনাই। এখন দেখে যে আমি তো একেবারে একা না, পশু পাখি আছে। কি আছে? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম অন্ধকার দূর হয়ে গেল আর পশু পাখিকে দেখতে পেলেন। সেই জন্য খুশি হয়ে 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে এত নিয়ামত দিছি, আমার নিয়ামতের যদি কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমার নিয়ামত বাড়ায় দেবো, তোমার সম্পদ নিয়ামত বাড়ায় দেবো। আর যদি অকৃতজ্ঞ হও তাহলে কঠিন আযাবে তুমি গ্রেফতার হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এই শুকরিয়া তার 2 রাকাত নামাজ আল্লাহ এত পছন্দ করলেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 2 রাকাত নামাজ আল্লাহ ফজরের নামাজ বানিয়ে দিলেন। আল্লাহর নবীর কোন উম্মত বেটা বেটি ফজরের যদি ফরজ 2 রাকাত নামাজ আদায় করে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহর ফেরেশতারা ইশার নামাজের সময় দুনিয়া থেকে পৃথিবী থেকে যখন চলে যায় আসমানে, আল্লাহ বলেন, ও ফেরেশতারা কি দেখলাম? ফেরেশতাগণ বলেন, তারাকনাহুম ইয়াসাল্লুন, আমরা যখন আসি দেখলাম ওরা নামাজ পড়তেছে। ফেরেশতারা ইশার নামাজের সময় দুনিয়াতে চলে যায়। আল্লাহ কয়, কি দেখলাম? আমার বান্দাদের কয়, দেখলাম আসার সময় কি করে? আবার সকালবেলা যখন আসে বলে ওয়াজাদনাহুম ইয়াসাল্লুন, আমরা ফিরে যখন গেছি তখনও দেখি তারা নামাজ আদায় করে, ফজরের নামাজ। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে আল্লাহর ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। এই ফজরের নামাজ যারা পড়ে মুনাফিকের খাতা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়। ফজরের নামাজ মুনাফিকরা পড়তে পারে না, ইমানদার ব্যক্তি ছাড়া ফজর নামাজ পড়া সম্ভব। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নেই? قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفرأيتم أن نهرا بباب أحدكم يغتسل منه 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال ذلك مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا رواه البخاري। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের বাড়ির পাশে যদি কারোর ঘরের সামনে দিয়ে একটা নদী যায় আর নদীর মধ্যে যদি স্রোত থাকে, কি থাকে? ঠিক ঘরের দরজার সামনে দিয়ে কি গেছে একটা, আর নদীর ভিতর কি আছে? সুন্দর পানি। আর ওই নদীর মধ্যে যদি তোমরা কেউ 5 বার গোসল করো, হে আমার সাহাবীরা তোমরা বলো গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ
5 বার যদি কেউ গোসল করে তার গায়ে কোনো ময়লা। রাসূলুল্লাহ বলেন যালিকা মাসালুস সালাতিল খামসি, আমার উম্মতেরা সাহাবীরা শোনো, এটা হলো নামাজের উদাহরণ। তোমরা যখন 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের গায়ে কোনো গুনাহ থাকে না। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বা এবং আম্মা নমরুদের ভয়ে তাকে রেখে আসলো জঙ্গলে। শিশু বড় হয়, একদিনের শিশু 1 মাসের সমান হয়, 1 মাসের শিশু 1 বছরের মতো বড় হয়। সুবহানাল্লাহ। নমরুদ যাতে বুঝতে না পারে শিশু বালি বেরিয়ে লাইতেছে। শিশু বালি কি করে? আমার শত্রু। আল্লাহ যাকে বানাবে তাকে মারা যাবে। ঈসা আলাইহিস সালামের বাইরে খুবই ফালাই দিল। আল্লাহ কি করলো? বাদশা বানায় ভাইদেরকে, আর ভাইদের সেখানেই নিয়ে গেল সাহায্যের জন্য, ঠিক না? মুসা নবীকে ভয়ে মুসা নবীর মা সিন্ধুকে ভাষা দিল। আল্লাহ ফেরাউনের বাড়িতেই লালন পালন করলো। এইরকম আছে না নাই যে আমাকে যদি আমি মেরে ফেলাই তাহলে আর ওই লোকটা থাকে, ওই দল যদি ক্ষমতায় না থাকে আমার ক্ষমতার লেবার লেখ না কেউ। আবার আমরা অহংকার করে বলি আমি পলাইও না, আমার ক্ষমতা লেবারও কারোর ক্ষমতা। কারণ আল্লাহর উপর ঈমান থাকলে এটা কোনো মুসলমান বলতে 1 সেকেন্ডের ভাষা আছে। কথা বল না কেন? এখান থেকে বাড়ি ফিরে যাব কারোর গ্যারান্টি আছে? এখান থেকে যে একা উঠে যাবেন, অন্যের সাথে বর দিয়ে যাবেন না সাংগারিত করে নেওয়া লাগবে, এটা জানে কে? তাহলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ যেটা করবেন সেটা কেউ প্রতিহত করতে পারবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এইরকম করে জঙ্গলে রেখে আসে, সেখানে বড় হয়। বাড়ি যখন নিয়ে আসলো, বাপের পকেটের ভিতর মূর্তি, গলায় মূর্তি, উঠতে বসতে যেখানে কি কয় আব্বা এগুলা কি? এই বাবা এটা এটা ভালো করে কও, ওগুলা কি? মানে এটা হলো ভগবান। কি বুঝুন নাই? এটা হলো আমাদের আসল দেবতা। কয় এ কি চোখ আছে? কয় আছেই তো। কয় দেখতে পারে? কয় তুমি ছোট মানুষ এত বুঝবে না। কান আছে কি? কয় আছে। কয় শোনে কি? কয় সব শোনে। হিন্দুদের কাছে যা যদি আর দেবদেবীর বিপক্ষে কয় না, আপনার কি ফুলের মালাই দিবি না আপনার সাথে বিতর্ক করবি? আমরা তর্ক করার অন্য ধর্মকে আমরা আক্রমণ করে কিছু বলবো না, যার যার ধর্ম শেষে পালন করুন। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বললে বেটা তুমি উল্টো পাল্টা কথা বলো না তো, এই ধর্ম নিয়ে কথা বলে না। তোমার কত কষ্ট করে লালন পালন করছে তুমি জানো? তুমি ছোট মানুষ, চুপ করে থাকো, ভালো কথা শুনবি না। যাই হোক, ওরা বললো ইব্রাহিম আমরা মেলায় যাবো, লাও মেলায় যাই। মেলায় কি ভালো কমায় না আবু কমায়? ইব্রাহিম নবী এই দিকের মানুষ ভালো, মেলায় কেউ যায় না। ও অন্যদিকে আছে মুসলমান, তাও মেলায় যায়। এদিকে চাল পাল যায় না, মুরব্বীরাও যায় না, অনেক বুড়ো হয়ে গেছে তাও মেলায় যায়, আছে না? ওরা কি আমার ঈদের নামাজ আসে? আমাদের মসজিদে আছে তাই না? না ঈদের মাঠে মনে হয় আসে। তা আমি আপনি যাই কোন লজ্জায়? ও যদি আসে ওর সওয়াব হবে, ও যদি কালমা পড়ে ও জান্নাতে যাবে, আর আপনি ওখানে গেলে আপনার ঈমান নষ্ট হবে। কিন্তু আমি আপনি যাই, তারা আসে না, তো আমাদের কি হয় না? লজ্জা হয় না? ইব্রাহিম নবী বলল মেলায় যাব। তো ইব্রাহিম নবী বললেন যে আমি অসুস্থ। আকাশের দিকে তাকা, ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওরা চলে গেল। একটা কুড়াল হাতে নিছে। কি হাতে নিছে? হাতে নিয়ে মূর্তির ঘরের ভিতর চলে গেছে। যা দেখে সন্দেশ, সবরিকলা, রসমালাই, রাজভোগ, এত বড় বড় জিভা বের করে আছে, এত বড় বড় চোখ, কারোর 10 পাও, কারোর 5 হাত, কারোর নাক বড়, ওই ধরনের আছে না? এই সব রয়েছে, কিন্তু কিছুই খাইতেছে না, কিছুই। উনি বললেন আলা তাকুলুন, খাস না কেন? আল্লাহ সে কথা কোরআনে বলছেন। ইব্রাহিম নবী 4000 বছর আগে কি বলছিল মূর্তির সামনে যায়, আল্লাহ সেই কথা কোথায় বলছেন? কোরআনে বলছেন। হে নবী, আপনার পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, সে বলছে এই আলা তাকুলুন, তোরা খাস না কেন? ওরা কি কথা বলতে পারবে?
তান্ত্রিকুন লা তান্ত্রিকুন, এই কথা বলিস না কেন? কথা কি বলতে পারবে? আল্লাহর নবী হলো রাগ, দিল একটা কি, এই দিক হলো কার, আর এক দিল থাপ্পড়, আবার আর একদিকে মাথা পায়ে কার। আর মনে মনে ভাবে একটা থাপ্পড়ের আঘাত সহ্য করতে পারে না, এটা নাকি ভগবান। কথা বলেন। কুরআনটা ছিল, কুরআন নিয়ে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি সাইজ করে বানালো, হাত পা কেটে কেটে দিয়া গর্দানের উপরে কুরআনের আঘাত করে সব মূর্তি চুরমার করে ফেললো। আর বড় মূর্তির কাঁধে কুরআনটা বাজা তিনি চলে আসলেন, সবগুলো ভাইয়া বড় মূর্তির ধারে কি করছে? ওরা মেলা থেকে যখন আইসে মূর্তির ঘরে আইসে দেখে ভগবানের কাম শেষ। এরকম করলো খেয়ে তখন বলতেছে এ কাম একজনই করছে, তার নাম ইউকাল ইব্রাহিম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? আমাদের মূর্তির ব্যাপারে ও কেমন কেমন জানি কথা কয়, ওর কথার সাথে হাঁটার সাথে চলার সাথে আমাদের মেলে না। একজন লোক যদি ইসলামের পথে চলে, ইমানের পথে চলে, লোকটার ওঠা বসা, পেশাব পায়খানা, আদব কায়দা একটু পরিবর্তন হবে কিনা কম। আর একটা লোক ফাসেক, সেই লোকের চলাফেরা আর একটা ইমানদার লোকের চলাফেরা কখনো এক হতে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক বলেন আমার যারা বান্দা, আমার বান্দাদের চেনার উপায় হলো তারা যখন রাস্তা দিয়ে যায়, লোকটা যত ইমান বেশি হবে লোকটার আচরণ তত নম্র হবে, যত বেশি ইমানদার হবে তত আচরণ কি হবে? আমরা চিন্তা করি যত অহংকার করা যাবে ততই মনে হয় নিজে বড় হওয়া যায়। নিজে কি বড় হওয়া যায়? বড় করার মালিক আল্লাহ। এটা ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সম্মানিত ভাইয়েরা, এবার আসেন ইব্রাহিম আলাইহিস সালাম। তারা চিন্তা করলো বেটাকে বার ধর, এই তুমি কাজগুলো করছো। আমি করি নাই, কে করছে? বড় খোদা করছে। কোন খোদা? বড় খোদার কাঁধে কি আছে? কুরআন। বড় খোদা জিজ্ঞেস করো। ওরা তো বুঝছে যে আমাদের মায়ের পেস দিল, কারণ বড় খোদার তো মানে সিঁড়ি হবি না, কুত্তাও যদি পেশাব করে নিজকে কি রক্ষা করতে পারবে? হ্যাঁ, ওরা কি এটা বোঝে না? বোঝে, কিন্তু তাও ভগবানের মানে বুড়ায় গেছে। যে জিজ্ঞেস করেন দাদা কেমন আছেন, আর থাকা ভগবান খরিদ করে নিলেই বাসি। হ্যাঁ বাবাজি, কারো শোন না। আচ্ছা যাই হোক আমার ভাইরা বন্ধুরা, এবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওরা বললো তোমার বুঝতে পারছি তুমি দুষ্টামি করছো, বেটা ঘরে ভাবে বাইদানিয়া আগুনে ফানা দিবে। আল্লাহর নবী ইব্রাহিম আগুনে পড়ে যায়, কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন জিবরাইল আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন আপনার ইব্রাহিমকে আগুনে ফেলে দিচ্ছে, আপনি যদি অনুমতি দেন আমি একটু সাহায্য করার জন্য যাব। আল্লাহ কয় তুমি যাও। হে নবী ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলে দিচ্ছে, তো আপনার পক্ষে আপনার বাপ মাও, যে বাপ মাও ইব্রাহিম নবীকে নমরুদের হাত থেকে বাঁচানোর জন্য জঙ্গলে লালন পালন করছে, এখন ইব্রাহিম নবীর দোষ কি? মূর্তির বিপক্ষে বলছে। কিসের বিপক্ষে বলছে? কয় না জমক আলেমটা খুব ভালো, এই কি জানি এই কথা কয় তো তাই খারাপ। কথা বোঝেন নাই? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে আপনি হাত কোথায় কি করছে, পা কোথায় কি করছে, সব জিজ্ঞেস করবে। কেন করছে ওইটার ব্যাখ্যা সেদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে, যে এই কারণে আমি এই কাজটা করছি। সকল কিছুর হিসাব নিবে কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও ভাই জিবরাইল, আপনি আমাকে সাহায্য করবেন কেমন করে? বলে আমার যে দেহের মধ্যে এত পাখা, এই যে শত শত পাখা দেখতে পাচ্ছেন,
একটা পাখা দিয়ে যদি বাতাস লাগাই আগুনগুলো নিভে যাবে। এত পাখা আমার, একটা পাখা লাগাতে কি হবে? আগুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যে আগুনে পড়ে যাচ্ছি, আমার আল্লাহ কি অন্ধ? তিনি কি দেখেন না? বলে দেখে। তাহলে আমি যদি আগুনে পড়ে যাই আর আমার আল্লাহ যদি ভাই রাজি আর খুশি, আমি 1000 বার আগুনে পড়তে আসি রাজি। আমি কেন আপনার সাহায্য নেব? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য কার কাছে চাইব? দুনিয়ার কোন মানুষ কাউকে সাহায্য করার ক্ষমতা নাই। এবার আল্লাহ পাক বলেন, জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ খুশি বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন আরামদায়ক ঠান্ডা হওয়ার কথা বললেন, আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদ দেখে আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে না। আগুনের ভিতর কি? আমি এতদিন পূজা করলাম আর আমার দুশমন আগুনে পুড়তেছে না। রাগে ভাই, আগুন তোর হলো কি? আমার দুশমনকে পোড়াতে পারিস না। আগুন বলল, রব্বুল আলামিন আমার একটু ক্ষমতা দেন। জবান দিয়ে বের হয়ে গেল। আগুন বলল, সঙ্গে নমরুদ শোন, আমার জানাবার ক্ষমতা, আমার দাহ্য ক্ষমতা আছে কি নাই তুই শুদ্ধ এমন দুনিয়া জানাই দিতে পারি। আল্লাহর নবীর একটা লোগো পড়াতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আগুন থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে গ্রাম এলাকা, রাষ্ট্র ছেড়ে অন্য এলাকায় যাচ্ছে। ইরাক থেকে তিনি সিরিয়ার দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ইরাক থেকে কোথায় যাচ্ছে? সিরিয়া থেকে তিনি ফিলিস্তিনের দিকে যাবেন। সিরিয়ার ভিতর যখন ঢুকলেন তখন দেখে লোকজন বর সেজে সেজে কোথায় যেন যায়। সকলেই বরযাত্রী নাই। আপনারা কোথায় যান? সকলেই বরের মতো দেখা যায়। কয় আমরা বিবাহের জন্য যাচ্ছি। বিবাহের জন্য বরকে? প্রত্যেকেই আমরা বর সাজছি। কেন? এই দেশে একটা সুন্দরী মহিলা আছে, বিশ্ব সুন্দরী, তার নাম সারা খাতুন। তার নাম কি? এই সুন্দরী মহিলা বিবাহ করার জন্য সে রাজার মেয়ে। আমরা সকলেই প্রস্তুত। তো সে আমরা যায় দাঁড়াবো, যাকে পছন্দ করবে তার সাথে তার বিয়ে হবে। আজকে 39 দিন যাবত এইটা মহড়া চলতেছে, কাউরেই সে পছন্দ। আজকে 40 দিন, আজকেই শেষ রজনী। ইব্রাহিম নবী চিন্তা করলো, আমি হয়তো বিয়ে শাদী বানাইছে আগুন থেকে। বাপ মাও যে দুনিয়ায় সবচেয়ে আপন কে? বাপ মাও। সেই বাপ মাওই তার বিপক্ষে। সে নিজের এলাকা ছেড়ে ইসলামের জন্য হিজরত করে অন্য এলাকায় যাচ্ছে। তার ইমানের কত দাম! আমার রাসূলুল্লাহ ইমানের জন্য মক্কা থেকে কোথায় গেছেন? মদিনায় গেছেন। যাওয়ার সময় উনি লাইনের একদম শেষে দাঁড়াইছে। অন্যরা দাঁড়াইছে রুমাল নিয়া, পাগড়ি নিয়া, উপহার নিয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে লাইনের শেষে দাঁড়াইছেন। তিনি তো মুসাফির। হযরত সারা আল্লাহর ইশারায়, যেহেতু তাকদীরে লেখা আছে আল্লাহর নবী ইব্রাহিমের চেহারা বিশ্ব নবীর মতো। সুবহানাল্লাহ বলেন। আর বিশ্ব নবীর চেহারা তামাম দুনিয়ার সকল মানুষের চাইতে সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর, তার রাসূলকে আল্লাহ সুন্দর বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সারা ইব্রাহিম নবীর গলায় মালা দিলেন, বিবাহ শাদী হয়ে গেল। স্বামী স্ত্রী রওনা দিছে, একটা জালেমের এলাকায় ধরা পড়ে গেল। জালেমের কাজ হলো সুন্দর মহিলা দেখলে নিয়ে ধর্ষণ করে। সুন্দর মহিলা দেখলে কি লাগে? কিন্তু যদি কেউ বলে যে আমরা ভাই বোন, তাহলে জোর করে ধর্ষণ করে না। এখন ইব্রাহিম বললেন যে আমার বোন হয়। তো সৈনিকরা রিপোর্ট দিল, জাহাপনা এত সুন্দর চেহারা, কিন্তু বলতেছে ভাই বোন। কয় সুন্দর যদি খুব বেশি হয় তাইলে আর আমি কোনো আইন কানুন মানব না, ধরে নিয়ে। দেখছেন নাউজুবিল্লাহ। তার সারাকে ধরে নিয়ে গেল জালেম বাদশা। আর ইব্রাহিম নবী ওখানে সিজদায় পড়ে গেলেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য চাও নামাজের মাধ্যমে। ধৈর্য ধরে কার কাছে?
উনি সিজদায় পড়ে গেলেন। এই জালেম নিয়ে গেলেন সারা খাতুনকে সৈনিকরা। জালেম বাদশা মদ খেয়ে মাতাল হয়ে আছে, যখন হাত বাড়া দিছে হাতটা পঙ্গু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জালেম কয় যে আমার তো ভুল হয়েছে, উদার রেখে আর বেয়াদবি করবে না, আমাকে মাফ করো। ভালো মানুষের কাজ কি? মানুষকে ক্ষমা করে দেওয়া। উনি বলছেন ঠিক আছে, মাফ করে দিলাম, হাত ভালো হয়েছে। একটুবার চিন্তা করে এত সুন্দরী আর একা একা ঘরে পাচ্ছি, এই সুযোগ কি আর পাবো? এমনি মনে হয় হাতটা আশ লাগছিল, আবার ধরছে, আবার দুই হাত আল্লাহ বন্ধ করে দিছি। এরপরে জালেম মনে করছি মাফ করে দাও, তাকে ক্ষমা করে দিল। তখন বলল তার ঘরের মধ্যে একটা সুন্দরী, একটা বর্ণনার মধ্যে আছে দাসী ছিল, তার নাম হলো হাজিরা। আর এক বর্ণনার মধ্যে আছে এটা তার হলো কন্যা। হাজিরা হযরত হাজিরাকে বলল সারা রে, তোমাকে আমি ছাই হাজিরাকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, বিবি এসে স্বামীর সামনে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। কোন সিজদা থেকে মাথা তুলে দেখে হারিয়ে গিয়েছিল একজন বিবি, এখন দেখে সাথে আরেকটা পরমা সুন্দরী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনে চলে গেলেন, সংসার পাতলেন, কিন্তু সারা হলো রাজকন্যা। সারার ঘরে সন্তান আসলো না। সন্তান আসলো বিবি হাজিরার গর্ভে। তখন রাজকন্যার মনের মধ্যে একটু হিংসা হওয়া শুরু করলো, প্রতিক্রিয়া কেমন যেন করে। আল্লাহ, আমার সারা কেমন যেন করে। কয় তুমি এক কাজ করো। সে কি বলে? কয় সে চায় আমি তাকে নিয়ে সরে যাই, দূরে সরা দেই। কয় তোমার স্ত্রী সারা যা বলতেছে তুমি তাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট সন্তান হযরত ইসমাইলকে নিয়ে চলে আসলেন ফিলিস্তিন থেকে কাবা শরীফের কাছে। মাত্র কয়েকটা রুটি আর কয়টা খেজুর দিয়া, সামান্য একটু পানি দিয়া এমন জায়গায় রাখলেন যেখানে নদী নাই, যেখানে কোনো তাবু নাই, লোক নাই, জন নাই। আজ থেকে 4000 বছর আগে কাবা শরীফের আশেপাশে তেমন লোকজন ছিল না, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। সেইখানে রেখে যখন চলে যাচ্ছে, আল্লাহ বললে ইব্রাহিম রে, স্ত্রী আর সন্তানের দিকে ফিরে তাকানো যাবে না, টার্ন ব্যাক, উল্টা দিকে তুমি চলে আসো। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসতেছেন, মা হাজেরা বড় বড় ভাবলেন আমার দুধের সন্তান আর আমাকে রেখে আমার স্বামী রেখে কোথায় যায়। পিছনে পিছনে রওনা হলেন, কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বললেন না। এবার মা হাজেরা বলেন ইয়া ইব্রাহিম ইলা আইনা তাতরুকুনা, প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি আমাকে আর আমার দুধের সন্তানকে কার কাছে রেখে যাচ্ছে? আপনি আমাকে আর আমার দুধের শিশুকে কার কাছে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এই কথাটা বললেন, ইলাল্লাহ, তোমাকে আর তোমার বেটাকে কার কাছে রেখে যাচ্ছি? সুবহানাল্লাহ। আমার আপনার বউকে যদি কইতাম যে চলো কোথায় নির্বাসন দেব, চুল দাড়ি কিন্তু রাখলো না। এখানে ফতুয়া দিলি মোল্লা কি যাবি, তাই ভয়ে ছোটে দাড়ি বাইরে মৌলাবি, ঠিক কিনা কর? মৌলবীর ছুটো আলা দিল না। কিন্তু যেমন স্বামী তেমন বিবি। এবার রেখে চলে আসছেন। দেখেন আমার আপনার মা হাজিরা বললেন, ক্বালাত হাজিরাতু রাদিতু বিল্লাহ, ওগো প্রাণের স্বামী ইব্রাহিম, আমার আল্লাহ আমাকে আর আমার দুধের সন্তানকে না খাইয়ে মারবেন না, আমি আল্লাহর সঙ্গে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে থাকতে কি আছে? আপনি ওয়াজে যাবেন, কি থুয়ে যেতে চাও আমাদের লেগে? কয় মন চাই, কয় হাজার টাকা থুয়ে যেতে চাও, বলে কি বলে না কোন? আর আপনি হয়তো এক জায়গায় বের হবেন, হয়তো তাবলিগেই যাবেন অথবা সফরেই যাবেন, হজে কোন জায়গায় যাচ্ছেন, তুমি যাইতে চাও তো আমাদের লেগে কি করলে? আর কিছুই দেয় নাই, মরুভূমি, লোক নাই, জন নাই। স্বামীকে জিজ্ঞেস করলো আপনি আমাদের কোথায় রেখে যাচ্ছেন? উনি বললেন কার কাছে? আর স্ত্রী বলতেছেন রাজিতু বিল্লাহ, আল্লাহর সাথে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ।
আল্লাহ কি ফালা দিবে? এবার বিদায় চলে গেলেন। দুধের সন্তান, দুধ বুকে যদি মায়ের যদি খাবার না থাকে, মহিলাদের মুখে যদি পেটে খাবার না থাকে, স্তনের ভিতর দুধ থাকে না। মা হাজিরা স্তন শুকিয়ে গেছে, পানিও নাই, খেজুরও শেষ। তখন সন্তান ছটফট করতেছে, কোথায় পানি পাবে। সন্তানের দিকে তাকায়, তিনি দৌড় দিলেন একটা পাহাড়ের দিকে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এক দৌড়ে তিনি সাফা পাহাড়ে উঠলেন। উঠতে উঠতে পাহাড়ের শীর্ষের টিলায় উঠে গেলেন। তাকায় দেখেন কোথায় পানি পাওয়া যায়। সুম্মা আহবাতা, পাহাড়ের উচ্চ মোকামে উঠে আবার সেখান থেকে নামলেন। সুম্মা সাআত ইলাল মারওয়া, আর এক দৌড় দিয়ে মারওয়ার দিকে তিনি চলে গেলেন। সুম্মা সাআ শারাবাতান, ঠিক পাহাড়ের উপর উঠলেন। উঠার পরে তিনি তাকায় দেখেন ফারাম তাজিদিল মা, পানি খুঁজে পেলেন না। সুম্মা আহবাতা, ওই পাহাড় থেকে তিনি নামলেন। কিন্তু মরিহারা ফরির মতো একবার ওই পাহাড়ে দৌড়ায়, আবার এই পাহাড়ে দৌড়ায়। 7 বার দৌড়লে একটা মহিলা মানুষ হায়রান ক্লান্ত হয়ে গেছে। কয়েক ঘন্টা পার হয়ে গেছে। মনে মনে ভাবে, রে আমার সন্তানটাকে রেখে আসছি, না জানি এতক্ষণ মারা গেছে। পানি পেল না। এবার সন্তানের কাছে যখন ফিরে আসছে, দেখে যে সন্তানের কাছে একটা লোকের মতো কি যেন দেখা যায়, শব্দ হয়। তখন বলেন, আগিসনি, কে আছেন? ইয়ামান আগিসনি, আমাকে আল্লাহর রাস্তায় একটু সাহায্য করুন। ইয়াতামাসসালু জিবরাইল, জিবরাইল আমিন বলেন, আমি হলাম জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা, এই যে একটু খেজুরের বীজ দিলাম, এই খেজুরের বীজ দিয়ে আপনি একটু আকার জায়গায় একটু আট দেন। উনি একটা গোল আকার করলেন। আর জিবরাইল বললেন, আপনি এখন এই জায়গাতে একটু আঘাত করুন আপনার পা দিয়া। কিতাবের মধ্যে আছে, কোন কোন মানে আছে জিবরাইল আঘাত করেছিলেন, কোন কোন বলার মধ্যে আছে মা হাজিরা আঘাত করলেন পা দিয়া, সাথে সাথে পানি বের হওয়া শুরু করে দিল। এবার মা হাজিরা বলেন, জাম জাম, মানে থামো থামো। পানি যদি বের হয় আর যদি কয় থামো থামো, তাই কি হয়? কিন্তু পানি থামে না। বালু ছাড়া কিছুই নাই, কঙ্কর আর বালু আর পাথর, ছোট ছোট পাথর দিয়া বালু দিয়া এমন প্রবল বর্ষণ বের হচ্ছে পানি। ওটা আটকাবার চেষ্টা করলেন, বলেন জাম জাম। রাসূলুল্লাহ বলেন, মা হাজিরা যদি জাম জাম শব্দ উচ্চারণ না করতেন, এত পানি হতো নূহ নবীর প্লাবনের চাইতে বেশি বন্যা হয়ে যেত। কিয়ামত পর্যন্ত পানি বন্ধ হতো না। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম নবীর বয়স মাত্র 7 থেকে 9 বছর। আল্লাহ পাক আমার মা বোন অনেক টাকা পয়সা দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে। আমরা একটু পরে দোয়া করবো ইনশাআল্লাহ। এবার 7 থেকে 9 বছর বয়স, স্বপ্ন দেখতেছেন, তিনি কোরবানি করতেছেন তার বেটাকে মনে মনে চিন্তা করলেন, বেটার কাছে যায় এটা বলা দরকার। কোন কোন বর্ণনার মধ্যে আছেন, ওই যে স্ত্রী সারা বিশ্ব সুন্দরী রাজকন্যা, তাকে বললেন, সারা আমি স্বপ্ন দেখি আমি কোরবানি করি। তিনি 100 দুম্বা, আল্লাহ আমার দুম্বা উট পছন্দ করছে না। আল্লাহ আমার বোন হাজেরাকে কবুল করেছে, তার সন্তান ইসমাইলকে আল্লাহ পছন্দ করেছেন। আমি যেহেতু সন্তানের মা না, আপনি আমার বোন হাজেরার কাছে যান। এই এতদিন আর যায় নাই, কারণ আল্লাহ অর্ডার দেয় নাই, আর স্ত্রীও বলে নাই যে আপনি আমার বোনকে যে রেখে আসলেন ওখানে যা দেখা করেন, স্ত্রীও বলে নাই। আর নবীও আল্লাহর হুকুম ছাড়া যাইতে, কিন্তু মনটা তো কাঁদে। তা আল্লাহ কি কায়দা করে স্বপ্ন দেখাইছেন, যে এমন স্বপ্ন দেখছে যে বেটা কোরবানি দিতেছে। বেটা কোরবানি দিবে, যাওয়া লাগবে কোথায়? যা লাগবে বেটার কাছে। বেটা আছে তার মার কাছে। সুবহানাল্লাহ। এবার তিনি রওনা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার ভিতরে মনে মনে ভাবে, মানুষ কোনদিন মানুষ নিজের বেটার গলায় ছুরি দিয়াই নাই। এত বড় স্বপ্ন আমি দেখেছি, আল্লাহ আমি কি পারবো নাকি এই স্বপ্ন দেখে এটা বাস্তবায়ন করতে? 1 নম্বর দুশ্চিন্তা। 2 নম্বরে চিন্তা করলেন,
আমার বেটার বয়স কম, 7 বছর মানে ছোট শিশু। এই ছেলেকে যদি বলি বাবা আল্লাহ তোমারে কোরবানি করতে চাইছেন, কোরবানি চাই, আমার শিশুটা বুঝবে কিনা, দৌড়িয়ে পালিয়ে যাবে নাকি বুঝবে? ছেলে যদি রাজি না হয় ইনজেকশন দেওয়াই যায় না। ছোট বাচ্চারা রাজি না হলে মাথার চুলিতে কাটা কষ্ট, ঠিক না? আর সেই ছেলে জবাই করবেন, ছেলে রাজি না হলে কলঙ্ক হয়ে যাবে। তাই চিন্তা করতেছেন বেটা কি বুঝবে যে আল্লাহর হুকুম এইটা আমার বেটা না জানি কিভাবে গ্রহণ করবে, এটা 2 নম্বর চিন্তা। 3 নম্বর চিন্তা করলেন আমার বিবি হাজেরা না জানি কি মনে মনে ভাববেন। 7টা বছর খোঁজ খবর নিল না, 7 বছর পরে আসছে বেটাক নিয়ে কোরবানি করার জন্য। বেটার কোনো খোঁজ খবর আমি নেই নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে হুকুম হয় নাই। না জানি হাজেরা এই বিষয়টাকে কেমন করে মূল্যায়ন করবে, এইভাবে চিন্তা ভাবনা করতেছে। তারপরে ভাবলেন আল্লাহ ধরেই নিলাম আমি যদি আমার বেটা যদি ইসমাইল যদি রাজি হয়ে যায়, প্রথম ভাবলেন যদি রাজি না হয়, আর পরে ভাবতেছেন আচ্ছা যদি ধরে নিলাম ইসমাইল যদি রাজি হয়, 2 নাম্বার ধরে নিলাম হাজেরা যদি রাজি হয়, আর 3 নাম্বার মনে করলাম আমিও যদি কোরবানি করতে সক্ষম হয়ে যাই। কিন্তু ওই মরু প্রান্তরে আমার হাজেরা ওই ইসমাইলকে সাথে করেই বাস করতেছে। বেটা যখন জবাই হয়ে যাবে, আল্লাহ তো বলে নাই যে ইব্রাহিম তোমার বেটা জবাই হওয়ার পরে তুমি তোমার স্ত্রী নিয়ে বাড়িতে আসো, তা তো বলে নাই। তাহলে আমার হাজেরা বেটা জবাই হওয়ার পরে একা একা মরু প্রান্তরে কেমন করে থাকবে? এই চিন্তা ভাবনা করে আর ইব্রাহিম নবী রাস্তার মধ্যে প্রকম্পিত হচ্ছে। বেটার সাথে আগেই দেখা হয়ে গেল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাউকা ফানজুর মাযা তারা। আমার প্রজাটুকু সন্তান, প্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার এই ব্যাপারে আল্লাহর রাস্তায় কোরবানি করছি, তোমার অভিমত কি? যেমন পিতা তেমন সন্তান। ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা মানে আব্বা আপনি চিন্তা করেন না, আপনি এবার কোরবানি করেন, আমি ধৈর্য ধরবো। সুবহানাল্লাহ। তাহলে বেটার ঝামেলা শেষ। বেটার মার কাছে গেছে, কয় হুকুম করছে কে? কয় আল্লাহ। সুবহানাল্লাহ। যে মা বলতেছে যে আল্লাহর সাথে থাকতে রাজি আছে, সেই মা কি রাজি হবে? সেই মা বলে হুকুম করছে কে? কয় আল্লাহ। এবার বলে ইব্রাহিম আমার আল্লাহ যদি হুকুম করে আমি রাজি আছি, সন্তান গোসল করায়া দিয়া, পোশাক পরা দিয়া, আতর লাগা দিয়া, চোখে সুরমা লাগা দিয়া, কপালে চুম্বন করে চোখের পানিতে বেটা বিদায় দেয়, আর ফিরে ফিরে তাকায়। আর এই বাপের দিকে চিন্তা করে বাবা, যে বাবাকে কোনোদিন দেখে না। ইসমাইল আহারে বাবাকে পাইলাম, সন্তানকে নিয়ে যায় মিনা প্রান্তরে। যাওয়ার সময় সন্তান দেখে যে তার সামনে একটা লোক এসে কয় যে বাবা তুমি কই যাও? আব্বার সঙ্গে যেতেছি। তোমার বাপ তোমাকে জবাই করবি। তখন ছেলে বলে করবে আল্লাহর হুকুমে। কয় আল্লাহর হুকুমে নয়, আল্লাহ স্বপ্ন দেখাই নাই। আল্লাহ তাই কিন্তু নিজের বেটাকে জবাই করতে কয়, শয়তান স্বপ্ন দেখাইছে। শয়তান নিজেই কি বলতেছে যে তোমার বাপের স্বপ্ন দেখাইছে কে? কিন্তু নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। তখন বলতেছে যে দূর হ। আর ওদিকে ইব্রাহিম নবী ধোঁকা দেয়, সেও কয় দূর হ। মানে 3 জনই শয়তানকে মানে ওই মুহূর্তে নিক্ষেপ করেছিল পাথর। যেন মিনাতে 3 বার পাথর নিক্ষেপ করা লাগে। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা 2 জনই আত্মসমর্পণ করলো আল্লাহর হুকুমের সামনে। এবার পিতা আগে থেকেই রশি নিয়ে গেছে, ধারালো চাকু নিয়ে গেছে, বেটা উপর হয়ে পড়ে গেছে, কাঠ হয়ে পড়ে গেছে। বাবা এবার জবাই করবে, কিন্তু কোনো কাজ হয় না। বাপকে বলল বাবা আপনি যে আমাকে জবাই করতেছেন, দয়া করে আমার হাত পাটা একটু বেঁধে দেন, আর আপনার চোখটাও বেঁধে দেন। বলে কেন?
আমাকে জবাই করতে আপনি বৃদ্ধ বয়সে বাবা হয়ে গেছেন, আপনার আমি বেটা, আপনি পিতা, আপনি বাবা, আমি সন্তান, রক্তের মায়ায় পড়ে আপনার হাত কাঁপবে, মায়া লেগে যাবে, আপনি জবাই করতে হয়তো আপনার হাতটা কাঁপবে, আপনার হয়তো কষ্ট হবে, চোখটা বেঁধে নেন আর আমার হাতটা বেঁধে নেন, যাতে ওর ইচ্ছার সাথে কোনো ভুল ব্যাধি হয়, যেন হাত পায়ে কোনো আঘাত আপনার দিকে না লাগে। ধারণা চাকুতে কাজ হয় না, কারণ আল্লাহর হুকুম হয় নাই। এবার ডাকতে মানে, বাবা আপনি দয়া করে আমার হাত পায়ের বাঁধনটা খুলে দেন। কয় কেন বাবা হাত পায়ের বাঁধন খুলে দেব? আপনি যদি আমাকে হাত পা বেঁধে কোরবানি করেন, দুনিয়ার মানুষ বলবে ইসমাইল রাজি ছিল না, পিতা জোর করে কোরবানি দিছে, ইসলামের কলঙ্ক হবে। আমি এমন মায়ের সন্তান, আমার আল্লাহ আমার পিতাকে জাহান্নামের আগুন, নমরুদের আগুন ঠান্ডা বানা ফুলের বাগান বানায় দিল, আমার আল্লাহ আমার মায়ের জন্য জমজমের কূপ বানায় দিল। সেই আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি শতবার কোরবানি করতে রাজি। সুবহানাল্লাহ। এবার কোরবানি করার জন্য হাতটা খুলে দিল, কিন্তু ইব্রাহিম নবীর চোখ বাঁধা। কিন্তু যখন নাম ছুরি চালায়, ফেরেশতারা বলে আল্লাহুম্মা আরহাম শাইখিল কারি, আল্লাহ বুড়াকে রহম করো। কোন বাপ কি পারে বেটার গলায় ছুরি দিতে? লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ বলে ও জিবরাইল, যাও যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাঈলকে সরা দাও। ইসমাঈলকে সরা দিয়া ছুরির নিচে যেহেতু চোখখানা বাঁধা, দুম্বা দিয়ে দিলেন। জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইব্রাহিম নবী 4টা দুশ্চিন্তা করছিলেন। কয়টা? একটা দুশ্চিন্তা, ইসমাঈল কি রাজি হবে নাকি? 2 নাম্বার, আমার বিবি হাজেরা রাজি হবে নাকি? 3 নাম্বার চিন্তা করলো, আমি কি এত বড় স্বপ্নে বাস্তবে রূপ দিতে পারবো নাকি? 4 নাম্বারে চিন্তা করলো যে আমার সন্তান যদি হয় রাজি, হাজেরাও যদি হয় রাজি, আর আমিও যদি কোরবানি করতে সক্ষম হই, আমার এই হাজেরা মরু প্রান্তরে একা একা কেমন করে থাকবে? আল্লাহ 4টা দুশ্চিন্তা থেকে নবী ইব্রাহিমকে হেফাজত করলেন, রক্ষা করলেন। ইব্রাহিম নবী প্রচন্ড রোদের সময়, দুপুরের সময় শুকরিয়া করে বিনা প্রান্তরে 4 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়া করে 4টা বিপদ থেকে বাঁচার কারণে 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত নামাজ আমার আল্লাহ এত পছন্দ করলেন, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের ফরজ বানায় দিলেন। আল্লাহর বান্দারা যদি ফরজ 4 রাকাত জোহরের নামাজ আদায় করে, ইব্রাহিম নবী যেমন করে আল্লাহ 4টা বিপদ থেকে বাঁচা দিচ্ছে, উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ এইরকম বড় বড় বিপদ থেকে কিয়ামতের ময়দানে হেফাজত করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি Allahumma salli ala niye gেছে এরা নিয়ে গেছে এখানে পানির বোতল রাখছিল এ সাইয়্যিদিনা লা ইলাহা দিছে তো লিয়ালিহন থেকে কেজারে নিছে লা ইলাহা কামের ভিতর কামাই গেছে সাত দিয়ে পানি নিয়ে গেছে। দর্শন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা সাল্লাল্লাহু। ইউনূস নবী মাছের পেটে গেল। কার পেটে গেল? মাছের পেটে। কাহিনী 1 ঘন্টার 5 মিনিটে শেষ করে দেব। তো মাছের পেটে গেল। উনি যখন নৌকায় উঠলেন, ওঠার পরে রাস্তায় নৌকা যাওয়ার পর ডাইনে বামে কোনো দিকে যায় না, শুধু ঘোরে। লটারি করলো যে কার জন্য এই ঘটনা ঘটলে। সকলের নাম লেখছে, ইউনূস নবীর নাম উঠে পড়লো লটারি। তখন বললো তোমার জন্য যেহেতু আমাদের কষ্ট, তাকে ফেলে দিল। পানির ভিতর কি করলো?
সাথে সাথে একটা মাছ খেয়ে ফেললো। তাহলে মাছটা কত বড় ছিল? আগের যুগের মানুষ এখনকার মতো কি ছোট হবে না বড় হবে? তাহলে এই মানুষটাকে খায়া ফেললো একটা মাছ, তাহলে মাছটা কত বড়? সুবহানাল্লাহ। ওই মাছটা যখন খেয়ে ফেললো, 3 দিন মতান্তর 40 দিন পানির ভিতর নবী ইউনূস থাকলো। পানির ভিতর থাকার পরে ইউনূস আলাইহিস সালাম মহাসমুদ্র অতল গহ্বরে খেয়াল করে দেখলেন আল্লাহ তার চোখের পর্দা খুলে দিল, চোখের পাওয়ার এত খুলে দিল, কাশফ করে দিল। মাছের পেট থেকে তাকায় তাকায় ক্ষুদ্র ক্ষুদ্র পানিগুলো আমার আল্লাহ ডাকতেছে। চিৎকার করে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাসতাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলে, ইউনূস রে, তুমি যখন চিৎকার করলে, তোমার চিৎকার দুনিয়ার কোনো বন্ধু বান্ধব শুনলো না, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান তোমার চিৎকার শুনলো না, আমি আরশের মালিক, আসমানের মালিক তোমার চিৎকার শুনলাম। চিৎকার শুনে কান্ত শুধু হই নাই, মাছের পেট থেকে নাজাতও তোমাকে করিয়ে দিয়েছি। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ার পরে 4টে বিপদ হয়েছিল। কয়টা? 1 নম্বর বিপদ হলো আল্লাহ অসন্তুষ্ট হয়েছিল। 2 নম্বরের বিপদ হলো পানির ভিতরকার অন্ধকার। 3 নম্বরের বিপদ হলো মাছের পেটের অন্ধকার। 4 নম্বরের বিপদ হলো রাত্রির অন্ধকার। এই 4টা অন্ধকারে পড়ে গেল। কিতাবের মধ্যে আছে 3টি অন্ধকারের কথা, হাদিসের মধ্যে পাওয়া যায়, বর্ণনার মধ্যে আছে। 1 নম্বর হলো মাছের পেটের অন্ধকার, 2 নম্বরে পানির অন্ধকার, 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়েছিলেন, সেই জন্য তিনি অনুতপ্ত হলেন। আল্লাহ যখন তাকে মাছ থেকে হেফাজত করলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ যখন তাকে বের করে দিলেন, মাগরিবের নামাজ উঠতেছিল। কোন নামাজের? মাগরিবের নামাজ। 3টা বিবাদ থেকে মুক্তি পাওয়ার কারণে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ খুশি হয়ে এই 3 রাকাত নামাজকে মাগরিবের ফরজ করে দিলেন। আল্লাহর কোন বান্দা বান্দি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা মহা বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা وعبد ذكر قول لا إله لا إله لا إله محمد رسول الله সাল্লাল্লাহু। ভাইরা আমার, বন্ধুরা, ইউসুফ নবী বাইরে চক্রান্ত করে বাঘে খাওয়াইলো, মিথ্যা বাঘে। সত্যি বাঘকে খাচ্ছিল। 40 বছর পর বেটা যখন ফিরে পেতেছে, বেটা তখন বলছে ভাইদেরকে তো চিনছে। ভাইরা ইউসুফ নবীর সামনেই কয় যে আর এক ভাগ বাঘে খেয়েছে। অনেক কথা তো জামা দিল, বলে জামাটা নিয়ে আমার বাবার চোখের সামনে যদি দাও, আমার বাবার চোখ ফিরে পাবে। সুবহানাল্লাহ।
ইউসুফ নবীর জামা নিয়ে যখন একজন দূত রওনা দিল কেনানদের দিকে মিশর থেকে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূর থেকেই বললেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। লোকজন বলে আপনি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? 40 বছর আগে যে হারায় গেছে, যাকে বাঘে খাইছে, সে কি আর ফিরে আসবে নাকি? কয় আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, সুবহানাল্লাহ বলেন। এবার জামানিয়া ইউসুফ নবীর বাবা ইয়াকুবের মুখের সামনে ছেড়ে দিল, ফারতাদ্দা বাসীরা, ইয়াকুব নবীর অন্ধ চোখ ভালো হয়ে গেল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম 4টা দুশ্চিন্তা করেছিলেন। কয়টা? 4টা বিপদে পড়েছিলেন। 1 নাম্বার বেটা হারাইছিলেন। 1 নাম্বার কি করেছিল? বেটা হারাইছিল। 2 নাম্বারে তিনি চিন্তা করছিলেন আমার বেটা যদি বেঁচে থাকে, বেটা কি ইসলামের উপর আছে নাকি অন্য ধর্মের উপর আছে। তারপরে তিনি চোখ হারাইছেন। এবার শুকরিয়া করলেন এই জন্য। 1 নাম্বার চোখ ফিরে পেলেন, 2 নাম্বার বেটার সুসংবাদ পেলেন, 3 নাম্বারে বেটা মুসলমান। শুধু মুসলমান না, বেটা আল্লাহর নবী, 4 নাম্বার বেটা বাদশা। এই 4টা কারণে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম রাত্রি হয়ে গিয়েছিল। দুধ যখন চোখের উপর জামা নিক্ষেপ করে দিল, চোখ ফিরে গেল। শুকরিয়া করে করে পাইতুল হুজুর নামক ঘর নির্মাণ করেছিলেন, যেই ঘরে বসে তিনি শুধু কাঁদতেন, ঘরে সিজদায় করলেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ এত পছন্দ হয়ে গেল, এশার 4 নামাজ ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করলো। ফিরে আসতেছে, মুসা নবী কয় আল্লাহ কি ফরজ করলো? কয় 50 ওয়াক্ত। মুসা নবী ইরজি ইলা রাব্বিক ফাসআলু বিত-তাকফির, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, হালকা করে নিয়ে আসেন। রাসূল বলেন ফারাজাতু রাব্বি, আমি আল্লাহর কাছে গেলাম, ফাআযাআনি আশার, আল্লাহ 10 ওয়াক্ত মাফ করলো। থাকলো কয়েকত। আমার মুসা নবী আল্লাহ কি ফরজ করছে? কয় 40 ওয়াক্ত। আপনার উম্মত পারবে না। নবী বলেন আমি গেলাম, আল্লাহ আরো 10 ওয়াক্ত মাফ করলো। এইভাবে 4 বারে 40 ওয়াক্ত মাফ করলো। থাকলো কয়েকত। এবার মুসা নবী বলেন আল্লাহ কি ফরজ করেছেন? রাসূল বলেন 10 ওয়াক্ত। এবার ডাক দিয়ে বলতেছেন আপনার উম্মত 10 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। নবী বলেন আমি ফিরে গেলাম, আল্লাহ আরো 5 ওয়াক্ত মাফ করে দিলেন। থাকলো কয়েকত। নবীকে বললেন কি ফরজ করেছেন? রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা নবী কয় যান, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আপনার উম্মতরা দুর্বল। 5 ওয়াক্ত পড়তে আমার নবী বলতেছেন আমি আল্লাহর কাছে বারবার গেছি, আল্লাহ বারবার আমার উম্মতের জন্য দয়া করে 4 বারে 40 ওয়াক্ত মাফ করে, 55 বারে আরো 5 ওয়াক্ত মাফ করে, 50 এর ভিতর 45 ওয়াক্ত মাফ করেছে। এখন থাকলো মাত্র। আমি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার উম্মত নিয়ে রাজি আছি। সুবহানাল্লাহ কর। আমি আল্লাহর দরবারে যেতে লজ্জাবোধ করি, আর যাব না। আমার রাসূলুল্লাহ যখন মেরাজ থেকে ফিরে আসতেছেন, আসমান থেকে আমার আল্লাহ চিৎকার করে বলল আমজাইতু ফারিজাতু খাফফতু আন ইবাদি, আমার হাবিব আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 50 ওয়াক্তই ফরজের জন্য কি সেটা আমি দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে আমি 10 দেব। 5 10 কে 50 ওয়াক্তের সওয়াব আদায় যারা করবে, 5 ওয়াক্ত 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ পাক দান করে দেব। قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما يدرك التكبيرة الأولى, তাকবীর উলার সঙ্গে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, কয়দিন? তাকবীর উলার সঙ্গে 40 দিন যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে, কুতিবা লাহু বারাআতান, রাসূল বলেন আল্লাহ 2টা পুরস্কার দিবে। বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, মুনাফিকের খাতা থেকে আল্লাহ নাম কেটে দিবে 1 নাম্বার। 2 নাম্বার জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লা লিশা বিজামাতিন কান্নামা সাল্লা লাইলা নিসফা, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন ওই লোকটা সারা রাত দাঁড়ায়া যদি তাহাজ্জুদ নামাজ পড়তো, যত নেকি হবে এশার নামাজ জামাতে আদায় করলে
গোটা রাত্রি দাঁড়ায় নামাজ পড়ে যে সওয়াব হবে তার অর্ধেক নেকি আল্লাহ দান করে দিবেন। আমান সাল্লা সুবহা বিজামাতিন, আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, কান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যদি নামাজ পড়ে যত নেকি হবে, ফজর নামাজ জামাতে আদায় করলে আল্লাহর বান্দাকে গোটা রাত্রি যদি হাজার হাজার টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে যে নেকি হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ বলেন, মান সাল্লাল গাদাতা বিজামাতিন, ফজর নামাজ জামাতে আদায় করলো, সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ, এরপর বসে একটু কিছু সময় জিকির আজকার করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নবী ইসবাতের জিকির করলো, দরুদ শরীফ পড়লো, কোরআনুল কারীম তেলাওয়াত করলো, হাত্তা তাতলুয়া শামস, আধা ঘন্টা পর বেলা উঠে গেল, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর সালাতুল ইশা 2 রাকাত নামাজ আদায় করলো, কানাত কি আজরি হাজ্জাতুল উমরাতিন তাম্মাতিন তাম্মা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেন, একটা উমরা হজ আর কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। বলুন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে না তার মুসলমানের খাতায় নাম থাকে না। জাহান্নামে যখন মানুষ যাবে, ফেরেশতারা বলবে, ও ফেরেশতারা, জাহান্নামীরা, তোমাদের কাছে কি আলেম পীর বাসায় নবী রাসূল যায় নাই? তারা বলবে, গিয়েছিল, জাআলা ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা বলে হাসি উড়াই দিয়েছি। নাও করুন না, লাউ কুন্না নাসমাউ নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি বুঝতাম আর শুনতাম তাহলে আমাদের এই অবস্থা আজ জাহান্নামে আসা লাগতো না। ফেরেশতারা বলে, তোমাদের অপরাধ কি? তখন এই লোকগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার অপরাধ হলো আমরা বেনামাজি ছিলাম। কি ছিল? তাহলে বেনামাজির হাসর নাসর কার হাতে হবে? হামান ফিরাউনের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আল্লাহর ঘর এই মসজিদ, আমার রাসূল বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুল মাসাজিদ, যারা আল্লাহর ঘরকে ভালোবাসবে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। কার ছায়া? সেই আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে তারাই জায়গা পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদে, যাদের এই অন্তরের ভালোবাসা আল্লাহর ঘরের সঙ্গে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ভালোবাসার এক নাম্বারের দাবি হলো ঘরে গিয়ে নামাজ আদায় করা। কি করে? বহু লোক আছে দান খয়রাত করে, আল্লাহর ঘর বানায় দেয় কিন্তু নামাজ পড়ে না। আপনি 1 কোটি মসজিদে যদি বানায় দেন আর নামাজ যদি না পড়েন, আপনার ওই দানের 4 পয়সা দামও নাই। আপনার একটা সিজদার অনেক দাম। আপনি যতটুকু সামর্থ্য আছেন ততটুকু আল্লাহর ঘরে দান করবেন, কিন্তু সবচেয়ে বড় দান, বড় দায়িত্ব হলো কি? মসজিদে গিয়ে নামাজ আদায় করা। আমরা ভাই নামাজ মসজিদে এসে পড়তে রাজি আছি তো? আল্লাহর ঘরটা সুন্দর হোক, এটা আমরা চাই না? যে এলাকার মসজিদ যত সুন্দর, সেই এলাকার মানুষের ঈমান তত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আগেও কিছু দান খয়রাত করেছেন, আমি আপনাদেরকে বলবো, দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে।